সুন্দর একমাথা চকচকে ঝকঝকে হেয়ার আমরা প্রত্যেকে চাই, কিন্তু সেই হেয়ার আমাদের এখন কারোরই থাকছে না। চুল পড়ার সমস্যা প্রায় প্রত্যেক মেয়েরই। এই চুলকে কিভাবে ঠিক রাখতে হয় চলুন একটু দেখে নেওয়া যাক। আর সুন্দর চুলের কথা যখনই আসছে তখনই চলে আসছে চুলের একটা স্ট্রাকচারের কথা। আমরা যদি চুলের স্ট্রাকচার না বুঝি তাহলে কিন্তু আমরা চুলের যত্ন নিতে পারবো না। আমাদের মাথার ওপরে আমরা যে চুলটা দেখি বেসিক্যালি তার ভেতরে থাকে আসল পার্ট, যেটার কারণে আমাদের চুল আটকে থাকে মাথার মধ্যে। ছোটোবেলা থেকেই মা মাসিরা বলে যে মাথায় তেল দে তাহলেই চুল ভালো থাকবে। এক্স্যাক্টলি ব্যাপারটা সেরকমই, কারণ এই স্ট্রাকচারটার নিচে যেটা দেখতে পাচ্ছেন হেয়ার প্যাপিলা, এটা আমাদের স্ক্যাল্পের রুটের সাথে বেসিক্যালি আটকে থাকে, যেটায় প্রপার পুষ্টি পেলে হেয়ার বাল্বগুলো ফুলতে থাকে এবং চুলটাকে আটকে রাখতে থাকে। তারপর আসছে হেয়ার ফলিকলস, যেটা পাতলা হয়ে গেলে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে দেখা যাচ্ছে চুলের 4টে স্টেজ: অ্যানাজেন, ক্যাটাজেন, ট্যালাজেন অ্যান্ড এক্সোজেন। অ্যানাজেন কী করে? অ্যানাজেন বেসিক্যালি আমাদের চুলটাকে স্ক্যাল্পের সাথে আটকে রাখতে সাহায্য করে। এই অ্যানাজেন স্টেজটা আমাদের ম্যাক্সিমাম মানুষের 70 থেকে 80% চুল অ্যানাজেন স্টেজে থাকে। এই অ্যানাজেন স্টেজে আমাদের চুলের দরকার হয় প্রোটিন। বেসিক্যালি চুল কিন্তু প্যাক অফ প্রোটিন। যার চুল যত বেশি সুন্দর, বলা যায় যে তার শরীরে প্রোটিনের মাত্রা ততটাই ভালো ঠিকঠাক আছে আর কি। তো চুল কিন্তু প্রোটিনের বাহক যেটাকে বলা হয়। তো এখানে আমরা যদি প্রপার পুষ্টি চুলকে দিই, চুল এরকম রক্ত জালিকার সাথে নিজেকে আটকে রাখবে এবং চুলটা ঠিক থাকবে। সো চুলের এই বাল্বটা, এটা যতক্ষণ প্রপার পুষ্টি পাবে আমাদের স্ক্যাল্পের ভেতরে থাকবে। এই অ্যানাজেন এর পর আসে ক্যাটাজেন। যেই সময় চুলের পুষ্টিগুণ কমতে থাকে এবং বাল্বটা ওই সময় সেটেলড হয়ে থাকে, ও আর নতুন করে কোনো পুষ্টি নিতে পারে না, ঠিক আছে, ওটা সেটেল ডাউন পজিশন। এবং তারপর আসছে ট্যালাজেন, যে ট্যালাজেন পজিশনে এসে এবার আস্তে আস্তে ও ঝরে পড়বে, মাথা থেকে খুলে বেরোবে, এরকম একটা পজিশন। এবং এলাজেন হচ্ছে যেই সময় আমাদের চুল প্রচুর পরিমাণে পড়তে থাকে এবং বেশি পড়লে সেটা অ্যালোপেশিয়ার সম্ভাবনা হতে থাকে। আমাদের প্রত্যেক দিন 50 থেকে 90% চুল পড়া খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং এটা হচ্ছে একটা হেয়ার সার্কেল, যেখানে অ্যানাজেন, ক্যাটাজেন, ট্যালাজেন এবং রিটার্ন টু অ্যানাজেন এবং আর্লি অ্যানাজেন, এই সার্কেলই আমাদের চুল চলতে থাকে। এবং এই চুলকে ঠিকভাবে রাখার জন্য দরকার পড়ে চুলের প্রপার পুষ্টিগুণ। এবার চলে আসি চুলের ভেতরের কিছু অংশকে। চুলকে যদি আমরা লম্বালম্বিভাবে কাটি তাহলে দেখা যাবে যেমন আমাদের চুলের 3টে লেয়ার থাকে। এক হচ্ছে কিউটিকল, তারপর হচ্ছে কর্টেক্সেল, তারপর হচ্ছে মেডুলা। তো মেডুলাটা থাকে ভীষণ সফট স্পঞ্জের মতো। যে চুলগুলো কিন্তু অর্ধমৃত বা মৃত, সেগুলো কিন্তু মেডুলা থাকে না, মেডুলা মরে যায়। এবং কর্টেক্সাল, যেটা চুলের ভেতরে থাকে, এবং কিউটিক্যাল লেয়ার, যেটা চুলের বাইরে থাকে, আমরা যেটা দেখতে পাচ্ছি। এই কিউটিক্যাল লেয়ারই বহন করে তোমার যে চুলের সাইনি ব্যাপারটা। এবং কর্টেক্স যার যত বেসিক্যালি মেডুলা যত মজবুত হবে, কর্টেক্স তত মজবুত হবে এবং কিউটিক্যালে সেটা তার প্রকাশ প্রভাবিত হবে। যার চুল গ্লসি, তুমি জানবে তার কর্টেক্স ভালো আছে। তো চুলের ভেতরে পুষ্টি এবং খাবার দেওয়াটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং তার জন্য দরকার পড়ে আমাদের প্রপার কেয়ার। সুন্দর চুল পাওয়ার জন্য সবার আগে দরকার অয়েল ম্যাসাজ। এখন আমরা কেউই প্রায় অয়েল ম্যাসাজ করি না। অয়েল ম্যাসাজ না করলে চুলের যে স্ক্যাল্প থেকে যে পুষ্টিগুণটা পাওয়ার দরকার সেটা হেয়ার পায় না। অয়েল ম্যাসাজ করার পর আমাদের উচিত স্ক্যাল্পে তার পরের দিন বা যেদিন আমরা স্নান করব, অয়েল অ্যাকচুয়ালি চুলে মিনিমাম 2 আওয়ার্স রাখতে হয়। তারপরে যখন আমরা স্নান করব, প্রি ক্লিনজিং করা, মানে হচ্ছে চুলের স্ক্যাল্পে স্ক্রাব করা। স্ক্রাব না করলে কী হয়, স্ক্যাল্পের উপরে একটা নোংরা জমে বা ডেড সেল জমে, যেটাকে বলা হয় খুশকি। আমরা অনেকে বলি, আমরা বুঝি না বুঝি আমাদের প্রত্যেকের মাথায় থাকে খুশকি। তার জন্য চুলের স্ক্যাল্প নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। প্রি ক্লিন করার পর আমাদের উচিত শ্যাম্পু ইউজ করা, এবং শ্যাম্পু নিজের হেয়ার টাইপ অনুসারে ইউজ করা উচিত। তারপরে উচিত কন্ডিশনার ইউজ করা। যাদের এক্সেসিভ ড্রাই হেয়ার তাদের মিনিমাম 7 মিনিট কন্ডিশনিং করে হেয়ারকে রাখা উচিত, এবং 15 দিন অন্তর এর উচিত একটা হেয়ার মাস্ক ইউজ করা। মাস্ক ইউজ করলে চুল সফট হয়, এবং বলা যায় হেয়ার মাস্ক চুলের খাবার, প্রোটিন চুলকে দেওয়ার জন্য দরকার হয় হেয়ার মাস্কের। সো এইরকম একটা ট্রিটমেন্ট আমরা যদি প্রত্যেকে করি, ছেলে বা মেয়ে উভয়, তবে কিন্তু আমরা একটা সুন্দর হেয়ারের অধিকারী হতে পারি। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। আরও এরকম ভালো ভালো ভিডিও পেতে সাথে থাকবেন। ধন্যবাদ।